আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। এমডি কে হবে আমি ডিসাইড করে ফেলেছি। এক সপ্তাহ পরে প্রেস মিট, নামটা শুনে নিই। মা, ও মা, এই দেখো তোমার ছেলে তোমার জন্য গরম গরম রসগোল্লা নিয়ে এসেছে। তুমি খেতে ভালোবাসো না, তাই জন্য নিয়ে এসেছে। নাও, দুপুর থেকে তো মুখে কিচ্ছু দাওনি, একটু গরম গরম রসগোল্লা দিয়ে মুড়ি খেয়ে নাও তো দেখি। তোরা এই সময় আমার জন্য রসগোল্লা নিয়ে এসেছিস আনন্দী? তোদের বাবা আজকে আমার সম্পর্কে যা যা কথাবার্তা বলেছে, তারপরে না ওই রসগোল্লা আমার কাছে বিষের মতো লাগছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তোদেরও মনে হয় তোদের বাবা যেগুলো বলেছে সেগুলো সব ঠিক কথা। ওসব ভুল তো কিছু বলেননি, উনি তো কোনো মিথ্যে কথা বলেননি, তাই না? তার মানে এবার থেকে তোদের বাবার বলা ওই কথাগুলোকে আমার সত্যি বলে মেনে নিতে হবে, সেটা ধরে চলতে হবে। আর সেটা উদযাপন করতে তুই বুঝি আমাকে মিষ্টি খাওয়াতে এলি এখন? তুমি সব কেন বলছো বলো তো মা? ম্যারিনেস্টের নাটকটা কি বাড়িতেও চলবে? এটা কি শেষ হবে না? আচ্ছা তোমরা কি চাইছো বলো তো? আনন্দী, আমি কিন্তু তোকে বারণ করে দিচ্ছি, ওই মেডিমেশ নিয়ে তুই আর একটাও কথা বলবি না। তোকে আমার মাথার দিব্যি রইল। ডক্টর লাহিড়ী, একটু বুঝে কথা বলুন। আপনার কথার মাসুল অন্য কাউকে তার জীবন দিয়ে দিতে যেন না হয়, সেটা মাথায় রাখুন। আদি, তুমি এভাবে কথা বলছো কেন? আজকাল কি যাত্রা টাত্রা দেখছো নাকি? কোন যাত্রার হিট ডায়লগ এটা? আদি, আনন্দী, আমি কিন্তু তোদের দুজনকেই বলে দিচ্ছি, দয়া করে তোরা অন্তত চুপ থাক। না, চুপ করবো না, চুপ করবো না। চুপ না করলে কি করবে? মাথার দিব্যি দেবে? আর কতদিন এই দিব্যি দিব্যি খেলাগুলো চালিয়ে রেখে সত্যিটাকে ধামাচাপা দিয়ে রাখবে বলো তো? কতদিন? ওনার জানা উচিত আজ তোমার অ্যাক্সিডেন্টটা ওনার জন্য হচ্ছিল। আর উনি কি বলছেন? এগুলো সব যাত্রাপালা, রাইট? যাত্রাপালা, রিডিকিউলাসকে এবার সেটা উনি ভেবে দেখুক। অ্যাক্সিডেন্ট? বিজয়ের অ্যাক্সিডেন্ট? বিজয়ের অ্যাক্সিডেন্ট আমার জন্য হবে কেন? আমার সাথে তো বিজয়ের দেখাই হয়নি। ঠিকই তো, একদম ঠিক, দেখা হয়নি। তারপরেও কি করে মায়ের অ্যাক্সিডেন্টটা হলো? জানেন তো ডক্টর লাহিড়ী, শব্দই ব্রহ্ম। আপনি আপনার কথা দিয়েই কাজ ছেড়ে দিয়েছেন। আদি, একটু চুপ করবি তুই? না মা, চুপ করবো না, চুপ করবো না। আজকে ওনাকে জানতে হবে যে ওনার বলা কথাগুলো, ওনার কেবিনে বলা কথাগুলো তোমার কতটা খারাপ লেগেছে ওনার জানা উচিত। এক মিনিট, আমার কথাগুলো বিজয় শুনলো কি করে? আমার চেম্বারে তো তুমি আর আনন্দী ছিলে, আর মা বাইরে ছিল। এক্সিলেন্ট, আমি তো বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। আমি জানি না বিজয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়নি, তবু আমি বিজয়ের উপর সিম্প্যাথি রেখেই বলছি, এই হ্যাংলামোটা ও না করলেই পারত। ডক্টর লাহিড়ী, তোমরা এই কথাটা বলতে বাধ্য করলে আমায়। যে এমডি হতে চায় সে নিজে পায়ে হেঁটে বেডনেসটা এমডি হাতে চলে এলো। আর সেটা যদি জানতাম তাহলে আমি তোমাদের সাথে কথাই বলতাম না, আমি নিজে বিজয়ের সাথে কথা বলতাম। কেন কথা বলতেন ডিরেক্টলি মায়ের সঙ্গে? আরো একটু বেশি অপমান করতে সুবিধা হতো নাকি? কারণ আপনার মনে হয় যে আপনি যথেষ্ট কম অপমান করেছেন আমার মাকে। আমি অপমান করছি? উনি কাজের যোগ্য না, সেটা তোমরা মুখে স্বীকার না করলেও মনে মনে জানো। তারপরেও তাকে নিয়ে এসছো মেডিনেস্টের এমডি করার জন্য। বিজয়া যদি অপমানিত হয় তার জন্য দায়ী এই তোমরা দুজন। শোনো, বিজয়া তোমাদের গিনিপিক হতে চাইলে হোক, কিন্তু আমার মেডিনেস নিয়ে ছেলে খেলা করতে দেব না। মানে আপনি বলতে চান আমার মায়ের যোগ্যতা নেই মেডিনেস্টের এমডি হওয়ার, তাই তো? কেন? এর আগেও তো তোমার মা এমডি হয়েছিল, তখন কি কি হয়েছিল ভুলে গেছো নাকি? শোনো, এমডি কে হবে আমি ডিসাইড করে ফেলেছি। এক সপ্তাহ পরে প্রেস মিট, নামটা শুনে নিও। মা শোনো, বাবার কথায় না কান দিও না। আমার মনে হয় না বাবা যা বললো সব ঠিক বললো। উনি কি মনে করেন নিজেকে সর্বশক্তিমান? উনি যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে। আদি,
আদি আদি আমার কথাটা শোন, তুই তুই তো আমার ছেলে, হ্যাঁ? আমি তো তোর পায়ে পড়তে পারবো না, অন্তত তোকে হাত জোর করে অনুরোধ করছি, তোরা যদি আমাকে এতটুকু ভালোবেসে থাকিস তাহলে এরপর থেকে আমার ওই এমডি হওয়া নিয়ে তোরা আর কোনো কথা বলিস না, দয়া করে বলিস না আর। ও মা শোনো না, ও একটু বিশ্রাম নিতে দে তোরা, আমি বড্ড ক্লান্ত রে, একটু বিশ্রাম নিতে দে আমাকে এবার তোরা। আনন্দী, মা আমাদের ভুল বুঝলো। ডক্টর লাহিড়ী এতদিন ধরে এটাই করে এসছেন জানেন তো, মানে নিজের অহংকার, নিজের ক্ষমতার জোর খাটিয়ে মাকে দাবিয়ে রেখেছে। কিন্তু মা এই কথাটা বুঝলে তো, আমরা কোথায় মায়ের পাশে দাঁড়াতে চাইছি, এদিকে মা আমাদের দূরে সরিয়ে দিতে চাইছে। আপনি বলুন না, পাশে দাঁড়িয়ে বা কি হলো? মা আজকে যে কথাগুলো শুনলো সেগুলো কি সত্যি সহ্য করার মতন? হ্যাঁ, আরে সেই কারণেই তো মাকে তো বোঝাতে হবে, মাকে বলতে হবে, মাকে রুখে দাঁড়াতে হবে, মাকে প্রমাণ করতে হবে যে ওই লোকটা ভুল। এত বছর পরেও মাকে নিজেকে প্রমাণ করতে হবে, তাও আবার কার কাছে না, নিজের বরের কাছে। আনন্দী, আদি, বলছিলাম তোমরা কি ব্যস্ত আছো? আমার কিছু কথা বলার ছিল। আরে শোনো দি, তুমি দরজার বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। প্লিজ এসো। আরে ওই দেখো, কিন্তু কিন্তু করছো কেন? বলো কি হয়েছে? আনন্দী, আমি তোমাকে বেলার দিকে ফোন করেছিলাম, তুমি দেখেছিলে? হ্যাঁ, আমি ধরতে পারিনি। কেন, কি হয়েছে বলো? আসলে তখন আমি রাস্তায় ছিলাম, ঠাম্মির জন্য ওষুধ আনতে বেরিয়েছিলাম, রাস্তায় আমি দেখলাম সুন্দর আর কল্যাণী মাসিমা। আচ্ছা, ওই দেখো আনন্দী, আপনি আবার কি 7-5 ভাবতে শুরু করলেন? দেখুন, একটা জিনিস ভুলে গেলে চলবে না, সুন্দর কিন্তু সেই সময় বাইরে ছিল, আর ওই কিন্তু ঠিক সময় মতো এসে মাকে গাড়ির সামনে থেকে সরালো। মানে মাকে গাড়ির সামনে থেকে সরালো মানে? আর বলো না সুমনাদি, মা আজকে একটা অনেক বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছে গো। সুন্দর যদি ওখানে না থাকতো তাহলে আজকে আমরা মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে পারতাম না। আনন্দী, এরকম কথা বলো না, মা দুর্গাই বাঁচিয়েছেন মাকে। হ্যাঁ, তা তো ঠিক, মা দুর্গা আছেন, কিন্তু এই কল্যাণী মাসিমার সঙ্গে সুন্দর কেন কথা বলবে স্যার? অবশ্য জানো তো, মানে জানেন তো, এর আগেও না আমি ওদের দুজনকে একসাথে কথা বলতে দেখেছি। আনন্দী, সুন্দর এর আগে আমাদের বাড়িতে কতবার এসেছে আপনি বলুন? বহুবার। তো ও কল্যাণী দেবীকে চেনে, আর সেই জন্যই রাস্তায় দেখা হয়েছে, চেনা লোকের সঙ্গে কথা বলেছে, সিম্পল। হ্যাঁ তা ঠিক, চেনা লোক দেখলে কথা তো বলবেই রাস্তায়।